আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আমি আজকে মানুষের ব্যক্তিত্ব বিকাশের যে অন্তরায়সমূহ সেগুলো নিয়ে কিছু কথা বলবো। দেখুন, ব্যক্তিত্ব বিকাশের প্রথম অন্তরায় হলো নেতিবাচক ধ্যান ধারণা পোষণ করা, অর্থাৎ আত্মবিশ্বাসের অভাববোধ। যেমন অনেকেই আমরা ধরে নিয়ে মনে করে থাকি যে এত গুলো সময় গেল, এত বছরেও আমি যখন কিছু করতে পারি নাই, সুতরাং আমার দ্বারা কিছু হবে না। এই ধরনের নেতিবাচক ধ্যান ধারণা পরিহার করা অত্যাবশ্যক। সামাজিক ভয় ও লজ্জাবোধ। দেখুন, আপনি যদি সমাজে সফল হতে চান, আপনার ব্যক্তিত্বের যদি পরিপূর্ণ বিকাশ ঘটাতে চান, তাহলে আপনাকে ভয় এবং লজ্জাবোধ পরিহার করতে হবে এবং সাহসের সহিত, সততার সহিত আপনার ব্যক্তিত্ব বা আপনার যে বিকাশ, আপনার যে মনোবিকাশ, আপনার যে কাজের মাধ্যমে যে বিকাশ ঘটানো, সেটা আপনাকে ঘটিয়ে যেতে হবে। অতীতের তিক্ত অভিজ্ঞতা ও মানসিক আঘাত। অনেক সময় মানুষ অতীতের কোনো একটা খারাপ অভিজ্ঞতার কারণে চিন্তা করে, যা এটা তো আমার দ্বারা হলো না, আমি আর এই পথে আর কখনো যাব না। অথবা ওই কাজটা করে সে যদি কখনো কোনো লজ্জা পেয়ে থাকে, সেই লজ্জাবোধটাকে প্রাধান্য দিয়ে সে আর দ্বিতীয়বার সে পথে পা বাড়াতে চায় না। এটা তার ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে অন্যতম একটা অন্তরায়। কুসংস্কারের প্রতি বদ্ধমূল বিশ্বাস। আসলে অনেক সময় আমরা মনে করে থাকি যে যে মুখ দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি, অথবা আমার তো কিছু করণীয় নাই, যা করার আল্লাহ করবেন। এই ধরনের বিশ্বাস থেকে নিজেকে সমস্ত প্রচেষ্টা থেকে গুটিয়ে রাখা, এটা আসলে নিজের ব্যক্তিত্ব বিকাশ, নিজের সফলতার জন্য অন্তরায়। আপনাকে সবসময় সচেষ্ট থাকতে হবে নিজের কাজে, নিজের ব্যক্তিত্বের জন্য, নিজের সফলতার জন্য, নিজের অর্জনের জন্য সবসময় সচেষ্ট থাকতে হবে। অর্থাৎ নেতিবাচক ধ্যান ধারণা আপনাকে রাখা যাবে না। আত্মসচেতনতার অভাব। অনেক সময় আমরা এমন আত্মবোলা হয়ে থাকি যে যা জীবনে যা আছে তাই হবে। আসলে এই ধরনের ধ্যান ধারণা মানুষকে পিছিয়ে দেয়, তার ব্যক্তিত্ব বিকাশে অন্তরায় হিসাবে কাজ করে। সবসময় সচেতন থাকতে হবে, কোন কাজটা আমার জন্য পজিটিভ হবে, কোন কাজটা করলে আমি দ্রুত এগিয়ে যেতে পারবো, কোন কাজটা করলে আমি মানুষের কাছে সমাদৃত হব, সেইগুলোকে নির্বাচন করে আপনাকে এগিয়ে যেতে হবে। তারপরে হলো সহায়ক মানুষের সাথে সম্পর্কের অভাব, অর্থাৎ হেল্পিং হ্যান্ডের সাথে অনেক সময় মানুষের সংশ্লিষ্টতা থাকে না। যেমন আমরা অনেক সময় বন্ধু নির্বাচন করি বা পরামর্শক নির্ধারণ করি যাদের কোনো নিজেদেরই ব্যক্তিত্ব নাই, যাদের কোনো গঠনমূলক কোনো চারিত্রিক বৈশিষ্ট্য নাই। এমন লোকের সাথে বন্ধুত্ব না করে আপনাকে ব্যক্তিত্বশীল, গঠনমূলক ব্যক্তিত্ব যারা আছে তাদের সাথে আপনার বন্ধুত্ব করতে হবে। তাহলে তাদের কাছ থেকে আপনি সৎ পরামর্শ পেয়ে আপনাকে নিজেকে বিকশিত করতে সক্ষম হবেন। কারণে অনেক সময় আমরা মিথ্যা বলে থাকি বা কারণে অকারণে চাপা মেরে থাকি, যেটা মানুষের ব্যক্তিত্ব বিকাশের অন্তরায়। মিথ্যা কথা বলা কখনোই ব্যক্তিত্ব প্রস্ফুটিত করে না। বরং একটা মিথ্যা যখন আপনি বলবেন, সেটা যখন মানুষ বুঝে যাবে যে আপনি এখানে একটা মিথ্যা বা চাপাবাজি করেছেন, তখন সেই মানুষ আর আপনার প্রতি কখনো শ্রদ্ধাবোধ রাখবে না। সামনে হয়তো আপনাকে কিছু বলবে না, কিন্তু ভিতরে আপনাকে একজন মিথ্যুক হিসাবে চিহ্নিত করবে। তা পোশাক পরিধানে অসামঞ্জস্যতা। অনেক সময় আছে যে একটা মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে তার পোশাকে, যেটা আমরা অনেক মহামনীষীদের লেখার মাধ্যমে জেনে থাকি। পোশাক পরিচ্ছদটাকে এমনভাবে পরতে হবে যেটা, যেমন জুতোর সাথে প্যান্টের সাথে শার্টের সাথে গ্লাস, সানগ্লাস বা চশমা, এগুলি আপনাকে মানানসই হতে হবে, যা আপনার ব্যক্তিত্ব বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। নিজের স্ট্যাটাস জ্ঞান বজায় রাখতে হবে, অর্থাৎ আপনি নিজের যে একটা স্ট্যাটাস, সেটাকে মেনটেন করে আপনার
লোকদের সাথে বা সারাউন্ডিং পিপলদের সাথে আপনাকে ওঠা বসা করতে হবে। আপনি যদি নিজের ব্যক্তিত্ব বা নিজের অবস্থান ভুলে গিয়ে আপনি যদি আপনার চেয়ে নিচু কোয়ালিটির বা নিচু মানের লোকদের সাথে ওঠা বসা করেন এবং এটা যদি আপনাকে আপনার সমকক্ষের লোকজন বা আপনার উপরের লেভেলের লোকজন দেখে, তখন আপনার প্রতি তাদের একটা বিরূপ ধারণা তৈরি হবে যে এই লোক ক্লাসহীন, এই লোকের কোনো ক্লাস নেই, এই লোকের সাথে সম্পর্ক রাখা সমীচীন নয়। এই ধরনের জিনিসগুলিকে বিচার বিবেচনায় রেখে আপনাকে বন্ধু নির্বাচন করতে হবে, তাহলে হয়তো আপনার ব্যক্তিত্ব প্রকাশ করা সম্ভব হবে। নিজের পরিবারকে কখনো ফাঁকি দেওয়া যায় না, বা ফাঁকি দেওয়া ঠিক নয়। অনেক সময় আছে আমরা কি নিজেরা কি অনেক সময় অনেক অপকর্ম করে থাকি, বা অনেক সময় পরিবারের সামনে মিথ্যা কথা বলে থাকি, পরিবারকে উল্টাসিধা বুঝিয়ে কি পরিস্থিতি ট্যাকেল করার চেষ্টা করি। এটা আসলে নিজের ব্যক্তিত্বর অন্তরায় হয়ে দাঁড়ায়। কারণ যখন আপনার এই সমস্ত ছলচাতুরি পরিবারের সদস্যগণ, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন, আপনার বাবা মা যখন বুঝতে পারবে, তখন আপনার প্রতি তাদেরও একটা নেতিবাচক ধারণা চলে আসবে, যা আপনার ব্যক্তিত্ব বিকাশে, আপনার চরিত্রের হননের সমতুল্য একটা বিষয় হয়ে দাঁড়াবে। সুতরাং এই বিষয়গুলি আপনাকে লক্ষ্য রেখে চলতে হবে। আমরা অনেক সময় আড্ডাবাজি করে থাকি, গল্পগুজব করে থাকি। এই আড্ডাবাজি এবং গল্পগুজবের ক্ষেত্রে আপনাকে স্থান কি বিবেচনা করতে হবে। আপনি যদি আপনার অবস্থান বিবেচনা করে আপনি যদি টং দোকান, রাস্তার মোড়ে, বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় কি দাঁড়িয়ে কথা বলাটা বিতর্কিত হয় বা মানুষ খারাপ চোখে দেখে, এই সমস্ত জায়গা পরিহার করতে হবে, যাতে আপনাকে মানুষ সেইভাবে মূল্যায়ন করতে না পারে। অনেক সময় মানুষ অতিরিক্ত দলকানা হয়ে যায়। অতিরিক্ত দলকানা মানুষেরও ব্যক্তিত্বের ব্যাঘাত ঘটায়। কেননা আপনাকে একজন মানুষের আমরা একজন মানুষ হিসেবে আমাদের কিছু রেশনাল আইডিওলজি থাকতে হয়। আমাদের যৌক্তিক ধ্যান ধারণা, যৌক্তিক বিচার বিশ্লেষণ থাকতে হয়। আদারওয়াইজ আমরা নিজেদেরকে একজন অর্থহীন অথর্ব মানুষ হিসাবে নিজেদেরকে ফুটিয়ে তুলব, যা আমাদের ব্যক্তিত্বর বিকাশে অন্তরায়। সুতরাং দলকানা হওয়া কোনো মতেই যাওয়া যাবে না, কারণ দলের সব সিদ্ধান্তই যে জনকল্যাণমূলক হয়, এটা কখনো হয় না। অনেক সময় জনকল্যাণ পরিপন্থী সিদ্ধান্ত দল নিয়ে থাকে। সেই মুহূর্তে আপনাকে দলের বিরুদ্ধে কথা বলতে হবে, দলের সমালোচনা করতে হবে। অযথা আরেকটা বিষয় হলো অযথা মানুষের সম্পর্কে সমালোচনা করা বা গীবত গাওয়া। গীবত মানুষকে কখনো বড় করে না, গীবত মানুষকে সব সময় ছোট করে, এটা মাথায় রাখতে হবে। আমরা কখনো গীবত যেন না গাই। গীবতের সমালোচনা বা গীবতের পরিস্থিতি দেখলে আমরা যেন সেই সব জায়গা থেকে নিজেদের দূরে রাখি, এবং প্রয়োজন সম্ভব হলে গীবতকারীকে আমরা সচেতন করার চেষ্টা করি যে গীবত করা বা সমালোচনা করাটা সবসময় ঠিক নয়। আচ্ছা, এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদেরকে কিছু পথ অবলম্বন করতে হবে। যেমন আত্মবিশ্বাস বৃদ্ধি করা। আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে আমি যে পিছিয়ে আছি, আমার যে ব্যক্তিত্ব বিকাশ বা আমার যে সফলতার যে প্যারামিটার, এটা কেন উপরের দিকে না উঠে নিম্নগতির হচ্ছে, সেটাকে আপনাকে সচেতন থাকতে হবে। সচেতন থেকে আমাদেরকে একটু একটু করে এগিয়ে যেতে হবে। আমাদেরকে টার্গেট নিতে হবে যে আমি প্রতিদিন 1% করে নিজেকে পরিবর্তন করব। হ্যাঁ, আমি 1% করে পরিবর্তন করব। এভাবে করতে করতে আমাকে যখন 10%, 15%-এ আমি পৌঁছে যাব, তখন আমার মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসবে, যা আমার ব্যক্তিত্ব বিকাশে সহায়ক হবে। সর্বোপরি আমাদেরকে আমি যে পয়েন্টগুলি নিয়ে আলোচনা করলাম, এই পয়েন্টগুলি যদি আমরা পরিহার করতে পারি এবং এখান থেকে যদি আমরা নিজেদেরকে একটু একটু করে সফলতার একটু একটু করে পরিশুদ্ধ করতে পারি, তাহলে আমাদের পক্ষে
এগিয়ে যাওয়া সম্ভব হবে। আর আরেকটা পথ হলো যে আমাদেরকে সবসময় হেল্পিং হ্যান্ড, যারা সুপরামর্শদাতা, যারা কি ব্যক্তিত্বশীল ব্যক্তিত্ব, যারা মানুষকে সবসময় সুপরামর্শ দিয়ে থাকে, আমাদের সবসময় এই ধরনের বন্ধু, এই ধরনের শুভাকাঙ্ক্ষী অন্বেষণ করতে হবে। এদের মাধ্যমে আমরা আমাদেরকে সেলফ ডেভেলপমেন্টের সহায়তা নিতে পারি। আমার আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে আপনাদের সহযোগিতা প্রদান করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।